নজন বাংলাদেশি নাগরিকের সাজা ঘোষণা করল কোচবিহার জেলা আদালত। প্রসঙ্গত 2024 সালে 13 সেপ্টেম্বর নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে আরপিএফ এর স্পেশাল টিম সিপিডিএস এর কমান্ড্যান্টের নেতৃত্বে ধরা পড়ে 9 জন বাংলাদেশি নাগরিক। জানা যায় তারা বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা ছিল। এরা বিভিন্ন সময় ত্রিপুরা, আসাম হয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন। গত 13 সেপ্টেম্বর নিউ কোচবিহার স্টেশনে তাদের উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা দেখে আরপিএফ এর সন্দেহ হয় এবং তাদের কাছ থেকে নথিপত্র যাচাই করে জানতে পারে পরিচয়পত্রগুলো ভুয়ো। পরবর্তীতে তারা 9 জন বাংলাদেশি নাগরিককে জিআরপিএফ এর কাছে হস্তান্তর করে। প্রায় 3 মাসের মধ্যেই বিদেশি আইনে 14 এ ধারা মোতাবেক তাদের সাজা ঘোষণা করল কোচবিহার জেলা ও দায়রা জজ আদালত। শুনবো এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী শিবেন্দ্রনাথ রায় কি বলছেন। 9 জন আসামি বাংলাদেশ থেকে ত্রিপুরা এবং আসাম হয়ে ওরা ধুবড়ী জেলার মানিকাচরে আশ্রয় গ্রহণ করে এবং সেখানে 3 মাস থাকে। সেই ধুবড়ী জেলার মানিকাচর থেকে এই রূপম মণ্ডলের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার দৌলতপুর গ্রাম থেকে ওরা আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করে। সেটা তৈরি করে ওরা এই মানিকাচর থেকে ফুলবাড়ি ঘাট হয়ে ওরা কুচবিহারে আসে এবং নিউ কুচবিহারে স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন ধরার উদ্দেশ্যে। তারা কেরালায় যাবে এবং এর আগেও রূপম মণ্ডল বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতবর্ষে এসেছিল এবং ও অনেক লোককে কেরালা, বেঙ্গালোর কাজের উদ্দেশ্যে নিয়ে গেছিল। সেদিন যখন এরা ইতস্তত ঘোরাফেরা করছিল তখন নিউ কুচবিহারের জিআরপি এদেরকে ধরে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং ওরা তখন জাল ভোটার কার্ড, আধার কার্ড এদেরকে দেখায়। কিন্তু ওদের সন্দেহ হওয়ায় সেই ভোটার কার্ড এবং আধার কার্ড সেগুলো বাজেয়াপ্ত করে এবং বিদেশি আইনের 14 এ ধারা মোতাবেক ওদেরকে অ্যারেস্ট করে কুচবিহারের সিজিএম কোর্টে এদেরকে প্রডিউস করে। পরবর্তীকালে এই মোকদ্দমা তদন্ত করার পরে 31/10/2024 তারিখে এই 9 জনকে ধরেছিল পুলিশ, তার মধ্যে আব্দুল মিয়া, সঞ্জীব মণ্ডল, শাহিম আলম, জুয়েল মণ্ডল, মোহাম্মদ আলী, কামরুল ইসলাম, রূপম মণ্ডল, সুমন হোসেন, আব্বাস শেখ এবং যাদের বেশিরভাগের বয়স 24 থেকে 35-এর মধ্যে। এরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশ থেকে আসাম হয়ে ভারতবর্ষে প্রবেশ করে বিভিন্ন জায়গায় যায়। পুলিশ তদন্ত করে দেখে যে ওরা মুর্শিদাবাদ থেকে তাদের আধার কার্ড, ভোটার কার্ড জাল তৈরি করেছিল এবং এই মোকদ্দমায় পুলিশ তদন্ত করে 9 জনের বিরুদ্ধে বিদেশি আইনের 14 এ ধারা মোতাবেক চার্জশিট দাখিল করে। এই মোকদ্দমাটি কুচবিহারের জেলা দায়রা জজ আদালত মামলাটি দ্রুত নিষ্পত্তি করবার জন্য কুচবিহারের অতিরিক্ত জেলা দায়রা জজ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে প্রেরণ করে। গতকাল সেই আসামিদেরকে আদালতে প্রেরণ করা হলে আসামিদেরকে যখন অভিযোগ গঠন করা হয় তখন নিজেদেরকে ওরা দোষ স্বীকার করে। তখন মহামান্য আদালত কুচবিহারের এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্ট এই মোকদ্দমায় 9 জন আসামিকে বিদেশি আইনের 14 এ ধারা মোতাবেক তাদের 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা এবং 10,000 টাকা দিতে না পারলে অনাদায়ে 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন। যাত্রী সুরক্ষায় আরপিএফ এর সিপিডিএস টিম বদ্ধপরিকর। স্বাভাবিকভাবে সাজা ঘোষণায় খুশি নিউ কোচবিহারে কর্মরত আরপিএফ ও জিআরপিএফ। देखो 13 सितंबर 2024 को मेरे यहाँ डिवीज़न लेवल पे एक टीम का गठन किया गया है जो अभी भी मतलब कंटिन्यू रूप से जो है कार्यरत है। उस टीम ने जो है 13 मतलब बांग्लादेशियों को जो है यहाँ स्टेशन पे डिटेक्शन किया और पकड़ने के बाद जो है उसको हमने क्या बोलते हैं जीआरपी किशनगंज को हैंडओवर किया। उसका फिर जीआरपी ने जो है एज पर रूल जो है केस रजिस्टर किया और केस रजिस्टर करने के बाद उनका न्यायालय में चालान किया गया। तो अभी जो है कल उसका माननीय न्यायालय ने जो है उन 13 लोगों को दोषी करारते हुए और 2 साल का सजा के साथ जो है 10,000 रुपये का जुर्माना से पेनल्टी किया गया है। तो इस संबंध में क्या है कि हमें भी मतलब काफ़ी एक काम करने का जो है एक उत्साह मिला है कि माननीय न्यायालय ने जो है उनको दोषी मानते हुए जो है
उनको मतलब 2 साल के लिए सजा भी कर दिया। तो इस संबंध में हमारा तो यही कहना है कि हमारी टीम जो है अनवरत रूप से कंटिन्यू रूप से जो है ऐसे ही हतोत्साहित होती रहे, तो हम कंटिन्यू रूप से इस चीज़ को फ्यूचर में भी ध्यान रखेंगे। भविष्य में कोई ऐसा अगर मामला संज्ञान में आएगा तो हम जो है फिर मतलब डिटेक्शन करके, और ऐसा अगर कोई मामला अगर आता है तो हम उसके लिए तत्पर रहेंगे। কেসটা সেপ্টেম্বর মাসে আপনারা করেছেন, খুব তাড়াতাড়ি হলো না? এটা নিষ্পত্তি কি মনে হচ্ছে? হ্যাঁ, আমাদের ইনভেস্টিগেশন তাড়াতাড়ি শেষ হয়ে গেলে তো তাড়াতাড়ি আমাদের চার্জশিট দিতেই হবে, কারণ ডিলে করে তো লাভ নেই। আমরাও চাইছি কি যে কোনো কেস যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন কমপ্লিট করে আমরা কোর্টে পৌঁছে দিতে পারি। এটা এইদিকে কিভাবে দেখছেন? মানে এটা এক প্রকার আরপিএফ আর জিআরপির একটা বড় সাফল্য, একটা যৌথ সাফল্য কি মনে হচ্ছে? সাফল্য তো বটেই, কারণ যখন এরকম বাংলাদেশের সঙ্গে আমাদের ইন্ডিয়ার একটা খারাপ চলছে, তো সেই হিসেবে এখন বাংলাদেশের লোক এখানে এসছে, ওকে তখন পেয়েছে, তো আমাদের তো কেস রেকর্ড করতেই হবে। কোচবিহার থেকে রঞ্জিত ভৌমিকের সাথে রণদীপ রায় রিপোর্ট, ABN 24x7।